একটি ছোট্ট গ্রাম বাসন্তী, যেখানে গোপাল তার স্ত্রী ও তার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বাস করত। গোপাল ছিল একজন জেলে। সে প্রতিদিন রাতে তার বন্ধুর সাথে মাছ ধরতে যেত এবং তা থেকে যা তার রোজগার হতো তা দিয়েই তাদের সংসার চলত। গোপাল ছিল তাদের সংসারের একমাত্র উপার্জনকারী। সেই দিন রাতেও গোপাল তার বন্ধুর বাড়ির সামনে আসে মাছ ধরতে যাওয়ার জন্য। এসে সে তার বন্ধুকে ডাকতে থাকে। আরে গোপাল, তুই চলে এসেছিস? চল চল, আর দেরি করব না, এক্ষুনি ভোর হয়ে যাবে, তাড়াতাড়ি মাছটা ধরে নিয়ে আসি। আমি অনেকক্ষণ ধরে তোর জন্যই বসেছিলাম যে তুই কখন আসবি। এখন তুই চলে এসেছিস, চল আর দেরি করব না। ওদিকে মোহনরাও চলে গেল মাছ ধরতে। হ্যাঁ রে, চল চল, আর দেরি করব না, ওদিকে তো ভোরও হতে যাই। গোপাল ও পলাশ তারা নদীর দিকে যেতে লাগে। তারা যেত রাতে, মধ্যরাতে, যখন সবাই ঘুমিয়ে পড়তো। তারা দুই বন্ধু জঙ্গলের মধ্য দিয়ে যেতে লাগলো। সেই ঘন জঙ্গলের মধ্যে চারিদিকে পরিবেশটা ছিল একদম ছমছমে, কিন্তু তারা ভয় পেত না, কারণ মাছ না ধরলে যে তাদের সংসার চলবে না। তারা নদীতে পৌঁছে গেল ও মাছ ধরতে শুরু করলো। তারা একটি নিরাপদ জায়গায় মাছ ধরতো, যেখানে কুমির ও বাঘের ভয় থাকতো না। সুন্দরবনে মাছ ধরা মানেই তো প্রাণ হাতে নিয়ে মাছ ধরা। যে কোনো মুহূর্তে প্রাণ চলে যেতে পারে। জলে কুমিরের ভয়, ডাঙায় বাঘের ভয়, কিন্তু পেটের জ্বালা যে বড় জ্বালা, তাই জন্য তাদেরকে কাজ করতেই হতো। তারা অনেক মাছ ধরে বাড়ি ফিরছিল। এভাবেই তাদের দিন খুব সুন্দরভাবে কাটতে লাগছিল। তারা প্রতিদিন রাতেই মাছ ধরতে যেত, কিন্তু হঠাৎ শোনা যায় সুন্দরবনে নাকি বাঘ বেরিয়েছে। সেই বাঘের উপদ্রবে কোনো মানুষই আর তেমন মাছ ধরতে যেতে পারছিল না। সবাই ভয় পেয়ে গিয়েছিল ও ঘর থেকে বেরোনো বন্ধ করে দিয়েছিল। সবাই বাঘের ভয়ে আতঙ্কিত হয়েছিল। ধীরে ধীরে কথাটি গোটা গ্রামে ছড়িয়ে পড়ল। গোপাল ও পলাশও একদিন দেখা করে ও তারা এই বিষয়ে আলোচনা করতে থাকে। পলাশ, ঘরে তো চাল ডাল সবই শেষ, এভাবে চললে কি করে হবে? আমার দিকে তো মাছ ধরতেই যেতেই হবে, না হলে যে সংসার চলবে না। চল না, আজকে রাতে মাছ ধরতে যাই। না মাছ ধরলে যে বড় কষ্ট হচ্ছে। ঠিকই বলেছিস গোপাল, মাছ তো ধরতেই যেতে হবে, কিন্তু প্রাণেরও তো ভয় থাকে। কিন্তু কি আর করা যাবে, মাছ না ধরলে তো সংসার চলবে না। ও, শুনলাম তুমি নাকি আজকে মাছ ধরতে যাবে। ওই জঙ্গলে না বাঘ বেরিয়েছে। দয়া করে তুমি যাও না। তোমার কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো বলো? তোমাকে জোরহাত করি, তুমি যাও না ওইদিকে। কি করব বলো, মাছ না ধরলে যে আমাদের সংসার চলবে না, আমরা খেতে পাবো না, যেতে তো হবেই। বাবা, ও বাবা, বাবা, শুনলাম নাকি তুমি ওই জঙ্গলে আবার মাছ ধরতে যাবে। বাবা তুমি যেও না বাবা, আমার খুব ভয় করছে। ওই জঙ্গলে নাকি বাঘ বেরিয়েছে। বাবা তুমি যেও না আমাদের ছেড়ে। গোপালের পরিবারের লোক খুব ভয় পেয়ে যায় ও তাকে যেতে বারণ করে, কিন্তু গোপাল কারো কোনো কথাই শোনে না। সে মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। না রে মা, ভয় করলে চলবে না, যেতে হবেই। না গেলে যে আমরা খেতে পাবো না, সবাই না খেয়ে থাকবে, আমার কিচ্ছু হবে না। এই বলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে আর পলাশ সুন্দরবনের সেই ঘন জঙ্গলের মধ্য দিয়ে যেতে থাকে, কিন্তু কিছু যেন তাদের একটা পিছু নিচ্ছিল। তারা ঠিক বুঝতে পারছিল না। তারা রোজ যে জায়গাটিতে মাছ ধরে আজকেও তারা সেখানে গিয়ে মাছ ধরতে লাগলো, কিন্তু ভাগ্যবশত আজকে সেখানে তারা কোনো মাছই পাচ্ছিল না। অনেকক্ষণ মাছ ধরার চেষ্টা করার পরেও যখন তাদের জালে কোনো মাছই উঠছিল না, তখন তারা ভাবলো তারা এখানে নয় অন্য কোথাও যে মাছ ধরবে, কারণ মাছ না ধরলে যে তারা খেতে পারবে না। তাই তারা তো প্রাণের ঝুঁকি নিয়ে আজকে মাছ ধরতে এসেছে। পলাশ, নদীর এই দিকটাতে মনে হয় মাছ নেই, ওই দিকটাতে চল, ওইদিকে মনে হয় ভালো মাছ পাবো। দিকটাতে ভয়ে তো কোনো জেলে যায় না, ওদিকে নিশ্চয়ই কেউ মাছ ধরেনি। চল তাড়াতাড়ি, আমরাই ওখানে গিয়ে বেশি করে মাছ ধরি। কিন্তু গোপাল ভাই, ওই দিকটা তো বাঘের ভয়, ওই দিকটাই না গেলেই নয়, এখানেই থাকি না আর কিছুক্ষণ, যদি মাছ পাই। পলাশের কোনো কথা গোপাল শুনল না ও তারা সেই অন্য দিকটাতে মাছ ধরতে চলে গেল। তারা যখন মাছ ধরছিল তারা যেন কিসের একটা শব্দ পাচ্ছিল। ঠিক তখনই ওরে বাপরে, পালাও পালাও, এই যে একটা ভাব,
গোপাল! গোপালকে ওই বাঘটি ওখানেই ফেলে দেয়। পলাশ নিজের প্রাণের ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। বাঁচাও! এ যে বাঘ! বাঁচাও! কে আছো? আমায় বাঁচাও! এই যে একটা বাঘ গোপালকে মেরে ফেললো, এখন আমি কি করব? বাঁচাও, বাঁচাও! পলাশ দৌড়ে গোপালের বাড়ির কাছে গেল তাদের বাড়ির লোককে খবর দেওয়ার জন্য। তাড়াতাড়ি বাইরে এসো তোমরা, তাড়াতাড়ি বাইরে এসো, খুব বড় বিপদ হয়ে গেছে। কি হয়েছে পলাশদা? আর আমার উনিই বা কোথায়? তোমরা তো একসাথে গিয়েছিলে, তুমি একা কেন পলাশদা? কোথায় ও? কাকু, বাবা কোথায়? আমার বাবা কোথায়? আমার বাবা আসেনি কেন? ও পলাশ কাকু, তুমি চুপ আছো কেন? বলো না, আমার বাবা কোথায়? বাবা কোথায় পলাশ কাকু? বাবা তোমার সাথে আসেনি? তোমরা তো একসাথে গিয়েছিলে। না রে, তোদের বাবা আসেনি। আমরা যখন একসাথে মাছ ধরছিলাম তখন একটা বাঘ এসে ওকে মেরে দেয়। আমি কিছুই করতে পারি না। এটা শোনার পর গোপালের সংসার যেন ভেঙে যায়। তার চিন্তায় তার স্ত্রীও মারা যায়। তার ছেলে ও মেয়ে একা এই পৃথিবীতে থাকে। তারা বুঝতে পারছিল না তারা কি করবে। দিদি, তুই কোনো চিন্তা করিস না, আজ থেকে আমি কাজ করব, আমি খাওয়াবো তোকে। কিন্তু ভাই, তুই এত ছোট, তুই একা কি করবি ভাই? তুই যাস না আমায় ছেড়ে। সূর্য কোনো কথা শোনে না। সে চলে যায় তার পলাশ কাকুর কাছে। পলাশ কাকা, ও পলাশ কাকা, একবার বাইরে এসো, তাড়াতাড়ি এসো না পলাশ কাকা, ও পলাশ কাকা। তার ডাকা হাঁকা শুনে পলাশ বাইরে আসে। কাকা, আমাকেও তোমার সাথে মাছ ধরতে নিয়ে চলো না, আমিও মাছ ধরবো। তুই এইটুকু বাচ্চা কি মাছ ধরবি রে? সূর্যের জেদ ও কাজ করার ইচ্ছা দেখে পলাশ তাকে নিজের সাথে নিয়ে যায়। ও ঠিক সে মনে মনে ঠিক করে সে তাকে মাছ ধরা শেখাবে। আমি পারবো পলাশ কাকা, পারতে আমাকে হবেই, আমার দিদির জন্য আমাকে পারতে হবেই। পলাশ তাকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যায় মাছ ধরার জন্য। ও তারা অনেক মাছ ধরে বাড়ি ফেরে। এইভাবেই সূর্য নিজের পায়ে দাঁড়াতে শেখে ও সে তার দিদিকে খুব ভালোভাবে যত্ন করতে থাকে। দেখ দেখ মা, তোর ভাইকে দেখ, তোর ভাই কত বড় হয়ে গেল। এখন সে সংসারে দায়িত্ব নিতে শিখেছে, আর কোনো চিন্তা নেই।